নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আপনারা ইতিমধ্যেই জানেন, আর সময়ের অপেক্ষা, আর সামান্য কিছুদিন বাকি। সমস্ত দল নিজের নিজের মতো করে প্রচার, মানুষের কাছে জনসংযোগ শুরু করে দিয়েছে। নিজেদের দলের যে প্রতিশ্রুতি সেগুলো তারা নিজেদের মতোভাবে তৈরি করেছে এবং তারা কি কাজ করতে চায় সেটা সবার কাছে প্রচার করার চেষ্টা করছে। এবং এটা থেকে আবার একটা নতুন জিনিস বোঝা গেল যে তৃণমূলকে যদি কেউ বিট দিতে পারে, মানে যদি কেউ তৃণমূলের বিরুদ্ধে সত্যিই লড়াইয়ের মতো করে করতে পারে, যে শুধু তৃণমূল চুরি করছে, তৃণমূল চোর, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, এইটা বলেই যে ভোট চাওয়া মানুষের কাছে, এটা সম্ভব হবে না। মানুষ বিকল্প খুঁজবে, যে কারা আসলে সত্যিকারের জনগণের জন্য কাজ হবে, মানুষের জন্য কাজ হবে, মানুষের কথা পার্লামেন্টের মধ্যে হোক বা রাজ্যসভার মধ্যে হোক, যারা প্রতিনিধি তারা গিয়ে মানুষের কথা বলবে, আলটিমেটলি মানুষের কথা বলা হবে, মানুষের জন্য কাজ করা হবে। তো সেখানে দেখা গেল সিপিআইএম বা বামফ্রন্ট নিজের যে কি কাজ করতে চায় তারা, সেটা তারা প্রকাশ করেছে। এবং সেখানে দেখা যাচ্ছে একটা বড় চমক দিতে চলেছে সিপিআইএম। সেটা হলো, দেখা যাচ্ছে তারা নিজেদের প্রচারে বা সমস্ত সোশ্যাল মিডিয়ায় হোক, বিভিন্ন জায়গায় নিজেদের যে ইশতেহার প্রকাশ করেছে, সেখানে বিভিন্ন কথা বলা হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, যেগুলো তারা যদি জিতে ক্ষমতায় যেতে পারে বা বিরোধী আসনে বসে, যেটাই হোক না কেন, যে তারা কিছু কাজ করতে চায়। শুধুমাত্র যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, বিজেপি দাঙ্গাবাজ, সেই জন্য আমাদের ভোট দিন, এই কথাটা নয়। সিপিআইএম বলছে যদি তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে সিপিআইএম যখন ক্ষমতায় ছিল 34 বছর, প্রথম ক্ষমতায় এসে সিপিআইএম উচ্চ মাধ্যমিক অবধি মানে পড়াশুনোয় বিনা পয়সায় ছেলে মেয়েদেরকে পড়াশুনোর অধিকার পাইয়ে দিয়েছিল। এবং এখন সিপিআইএম বলছে যে তারা এবার যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে মাস্টার ডিগ্রি পর্যন্ত তারা শিক্ষাকে বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিচ্ছে। এবং যে 8,000 স্কুল ইদানিংলি আপনারা জানেন যে বন্ধ হয়ে গেছে, স্কুলকে মার্চ করে দেওয়া হচ্ছে, শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে বলে ছেলে মেয়েদেরকে সেইভাবে পড়াশুনোর সুযোগ পাচ্ছে না। মাস্টারমশাইরা সেইভাবে যোগ্য মাস্টারমশাই নয়, অযোগ্য মাস্টারদের কাছে তাদেরকে পড়াশুনো করতে হচ্ছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে। সেই স্কুলগুলোকে খুলতে পারে একমাত্র সিপিআইএম। এবং তারা বলছে যে বিদ্যুতে তারা ভর্তুকি দেবে। তারা যদি ক্ষমতায় আসতে পারে, প্রথম 100 ইউনিট অবধি ফ্রি, বিনামূল্যে, এবং তারপরের যে 100 ইউনিট সেটাকে হাফ দামে করা হবে। এমনকি 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করা হবে। আপনারা সবাই জানেন যে আমাদের সত্যিই কষ্ট হয় এটা দেখলে, যে 100 দিনের কাজ, যেটা বামফ্রন্ট অনেক কষ্ট করে লড়াই করে যে চালু করে গেছিল ইউপিএ গভর্নমেন্টের সময়, ইউপিএ গভর্নমেন্টের সময়, সেই কাজ পশ্চিমবঙ্গে আজ দুর্নীতির জন্য সেই কাজ পুরো বন্ধ হয়ে পড়ে আছে। কেন্দ্র সরকার থেকে 100 দিনের কাজের টাকা দেয়া হয় না। সেই 100 দিনের কাজকে সিপিআইএম ঘোষণা করেছে বা বামফ্রন্ট ঘোষণা করেছে, তারা যদি ক্ষমতায় আসতে পারে সেই 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করা হবে। এবং অসংগঠিত শ্রমিক যারা, তাদেরকে মর্যাদা দেয়া হবে, তাদেরকে একটা কাজের গ্যারেন্টি, তাদেরকে ন্যায্য সম্মান দেয়া হবে। এবং যারা টেম্পোরারি জব করছে, সরকারি হোক বেসরকারি হোক, এখন তো টেম্পোরারি জব
ছাড়া পার্মানেন্ট জব উঠেই গেছে বলা যেতে পারে। খুঁজেই পাওয়া যায় না যে কজন মানুষ পার্মানেন্ট জব করে। তা সিপিআইএম ঘোষণা করছে যে তারা যদি বিরোধী আসনেও বসে, তারা সরকারকে দিয়ে সরকারকে এই চাপ সৃষ্টি করবে সরকারের ওপরে, সরকার যেন বাধ্য হয় যে 1 বছরের মধ্যে সমস্ত এমপ্লয় যারা আছে, যারা তাদেরকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট করতে হবে। এটা যদি বামফ্রন্ট ক্ষমতায় আসতে পারে তারা করবে, আর না হলে তারা যদি বিরোধী আসনেও বসে সরকারকে জোর সৃষ্টি করে সরকারের দ্বারা এই কাজ তারা করাতে চায়। আরও অনেক এমন কাজ আছে যেগুলো বামফ্রন্ট ঘোষণা করেছে যে কাজগুলো তারা করতে চায়, এবং এটা একমাত্র সিপিআইএমই পারে। যে তৃণমূলের চোখে চোখ রেখে, বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে, সংগ্রাম করতে, মানুষের কথা বলতে, আলটিমেটলি মানুষের কাজ করার ক্ষমতা রাখতে। শিল্পায়ন যদি কেউ করতে পারে পশ্চিমবঙ্গের বুকে, সেটা বামপন্থীরাই পারবে, অন্য কেউ নয়। তার কারণ বামপন্থীরা শিল্প আনার জন্যই এই রাজ্যে তাদের শেষের দিকে পরাজয় হতে হয়। সেটা যাই হোক, লড়াই আন্দোলন মমতা ব্যানার্জি করেছিলেন, সেটা কতটা ঠিক ছিল কতটা ভুল ছিল তার মধ্যে আমি যাচ্ছি না, এবং সেই কাজ আমরা আবার করব, আমরা সেই পথেই চলব। এবং যদি বামফ্রন্ট ক্ষমতায় আসতে পারে, বহু কাজ তারা ঘোষণা করেছে তাদের ইস্তেহারে যে তারা সেই কাজগুলো বিধানসভায় ঢুকে করতে চায়। আপনারা কি চান যে যারা রাজ্যসভায় এই নির্বাচনের পর পৌঁছাবে তারা কি বড় বড় সেলিব্রিটি হোক, যারা রাজনীতির ময়দান থেকে নয়, যারা সিনেমা থেকে এসছে, খেলোয়াড় বা বিভিন্ন যে যারা সেলিব্রিটি, যারা মানুষের জন্য কাজ করে না, আলটিমেটলি তাদেরকে দেখতে পাওয়া যায় না জেতার পরে, নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা করছে যখন সেইটুকু সময়ই তাদের দেখা যায় প্রচারের সময়। আপনারা কি তাদেরকে বিধানসভায় পাঠাতে চান, নাকি আপনারা চান যে যারা বিধানসভায় যাবে তারা যেন মাটির থেকে উঠে আসা মানুষ হয়, যারা সত্যিকারের মানুষের দুঃখ যন্ত্রণা সেগুলো বোঝে, সেগুলো নিয়ে আওয়াজ তোলে, সংগ্রামে লড়াইয়ে তাদেরকেই দেখা যায়, যাদের এই বাবা কাকার নেতা সেই সুবাদে তাদেরকে টিকিট দেওয়া হয়নি, যারা সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের জন্য আওয়াজ তোলে, মানুষের কথা বলে, মানুষের হকের লড়াইয়ে কথা বলে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলো নিয়ে তারা কথা বলে, ধর্ম নিয়ে রাজনীতি করে না, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে পাঠাতে চান পার্লামেন্টে। এটা আপনাকে ঠিক করতে হবে। এবারের নির্বাচনে আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা নতুন পশ্চিমবঙ্গ বা আগামী প্রজন্মকে কোন পশ্চিমবঙ্গ উপহার দিতে চান। আপনাদের সামনে একটা বড় লড়াই, এবং এই লড়াইয়ে আপনাদেরকেই সৈন্য হতে হবে, এবং আপনাদেরকেই ঠিক করতে হবে যে কোন পশ্চিমবঙ্গ আপনি আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চান, যাতে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এখান থেকে 25 বছর বা 50 বছর পরে আপনার কাছে যদি প্রশ্ন করে যে আপনারা আমাদের জন্য কোন পশ্চিমবঙ্গ রেখে গেলেন, তাহলে যেন আপনারা উত্তর দিতে পারেন যে তোমাদের জন্য এইটা রেখে গেলাম। তারা যেন আপনাদেরকে এটা না বলে যে আপনারা ওই 1500 টাকার জন্য, 3000 টাকার জন্য এখন যে 1500 টাকা 3000 টাকার লড়াই, সেই লড়াইয়ে নিজেদেরকে বিকিয়ে দিয়েছিলেন, এইটা যেন আপনাদেরকে না শুনতে হয়। আপনারা নিজেরা ঠিক করুন যে মানুষের হকের লড়াই আগে না নিজের চাওয়া পাওয়ার লড়াই আগে, এটা আপনাদেরকেই ঠিক করতে হবে। এবং এটুকুই বলবো যে সামনে বড় লড়াই, এই লড়াইয়ের সৈনিক কিন্তু আপনারাই, এই লড়াইয়ে আপনাদেরকেই জিততে হবে। আর যদি জিততে না পারেন, যদি
সেই দুর্নীতিগ্রস্ত নেতারা, সেই দাঙ্গাবাজ নেতারা যারা সবসময় বিদ্বেষ ছড়ায়, ঘৃণা ছড়ায়, মানুষে মানুষে বিভেদের রাজনীতি করে, যেমন ইংরেজরা করত, মানুষে মানুষে লড়িয়ে দেয়া, যাতে সমস্ত মানুষ একসঙ্গে হয়ে তাদের বিরুদ্ধে আওয়াজ না তুলতে পারে, সেই জন্য হিন্দুতে মুসলমানে লড়িয়ে দেওয়া, গরু শুয়োরের লড়িয়ে দেওয়া, গরুর মাংস শুয়োরের মাংস করা, হিন্দু মুসলমান করা, রামনবমীর নাম করে মসজিদের সামনে গিয়ে উল্লাস করা, এইভাবে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা, যে সময় একসময় ইংরেজরাও করেছে, যাকে বলা হতো ডিভাইড অ্যান্ড রুলস, সেটাই করছে বিজেপি এবং সেটাই করছে তৃণমূল। তারা মন্দির করছে, কেউ মসজিদ বানাচ্ছে, তৃণমূলও তার ঊর্ধ্বে নয়, তারাও দীঘায় জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দির এইসব করছে, বিজেপিও সেই রাজনীতিই করে। তা আপনি কোন রাজনীতি দেখতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে। মন্দির মসজিদের রাজনীতি যদি করতে চান, সেই রাজনীতিকে যদি প্রমোট করতে চান, তাহলে তাদেরকে ভোট দেবেন। আপনার যে দল পছন্দ, তৃণমূল হোক বিজেপি হোক, তারা দুজনেই আরএসএসের নীতি আদর্শে চলছে। এই মুহূর্তে মুখে বড় বড় কথা বললেও কিন্তু আরএসএস যে পথে চলে, এরা দুজনেই তো সেই পথেই চলছে। আর বামপন্থীরা সারা জীবন আরএসএসের নীতির বিরুদ্ধে, নিজের শেষ রক্ত দিয়ে আরএসএসের বিরুদ্ধে তারা লড়াই করবে, লড়াই করে এসেছে, আগামী দিনেও করবে। যদি তার জন্য শহীদ হতে হয়, সেটা বীরের শহীদের, একটা বীরের মতো শহীদ হতে তারা পছন্দ করবে, যারা কমিউনিস্ট, যারা বামপন্থী, যারা বামপন্থী আদর্শে বিশ্বাসী। তারা এই ধর্মের রাজনীতি, এই বিভেদের রাজনীতি, এই হিংসার রাজনীতি, মানুষকে ভেদাভেদের রাজনীতি তারা বিশ্বাস করে না। আর তাদেরকে যদি ক্ষমতায় আনতে চান, তাহলে এই লড়াইয়ে আপনাদেরকে সৈনিক হিসাবে এই বামপন্থী আইএসএফ জোট, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে, যাতে একটা বড় সংখ্যক বামপন্থীরা রাজ্যসভায় গিয়ে চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এটুকুই বলবো আপনাদেরকে, বেশি কিছু বলবো না। আপনারা ঠিক করুন, আগামী প্রজন্ম আপনাদের দিকে তাকিয়ে থাকবে এই নির্বাচনে।